গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নার্সিং অফিসার পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে বেশ কিছু শূন্যপদ রয়েছে, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। 400+ ভ্যাকেন্সি হতে চলেছে। এর জন্য আপনারা জিএনএম থেকে বিএসসি, এমএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং সকলেই কিন্তু আবেদনযোগ্য। এর জন্য আপনারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকেই আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের বয়স কত হবে, স্যালারি কত টাকা দেওয়া হবে, কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এবং তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট কিন্তু পেয়ে যাবেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দিকে দেখে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমরা সরাসরি চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি, যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফিলিং আপ অফ দ্য ফলোয়িং গ্রুপ বি পোস্ট। এখানে গ্রুপ বি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। পোস্টের নাম কি রয়েছে দেখে নিন, নার্সিং অফিসার ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেক্টর 32। ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলিতে আপনাদের নার্সিং অফিসার পোস্টের জন্য নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে প্রথমেই বলে দিয়েছে আপনাদের আবেদন করতে হবে। ঠিক আছে, পোস্ট দেখে নিন, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন। ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। 424টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য 212, এসসিদের জন্য 47, ওবিসি এনসিএলদের জন্য 123, ইডাব্লিউএসদের জন্য 42 এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 16টি। টোটাল 424টি ভ্যাকেন্সি কিন্তু এই নার্সিং অফিসার পোস্টের জন্য বেরিয়ে এসছে। ঠিক আছে, এখানে আপনাদের 424টার মধ্যে আপনাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেটা বলে দিয়েছে, যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে আপনাদেরকে বলি এখানে যে এজ লিমিট রয়েছে, সেই এজ লিমিট কত থাকছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 18 থেকে 30 বছর ম্যাক্সিমাম রাখা হয়েছে, যেখানে আপনারা জেনারেল, ওবিসি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এসটি এসসি হয়ে থাকলে এখানে কিন্তু আপনারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাচ্ছেন। ঠিক আছে, আবেদন যেমনটা বললাম আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছেন, https://gmch.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ পিডিএফটাও পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 1000 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। এসসিদের জন্য 800 এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম আবেদন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করবার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদের আবেদন মূল্যটি পেমেন্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এছাড়া আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কীভাবে পাঠাতে হবে তার ডিটেলস এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনাদের একটা মেল এই ইমেল অ্যাড্রেসে করে দিতে হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট ক্যান সেন্ড ইমেল অ্যাট, এই ইমেলে কিন্তু আপনারা সেন্ড করে দেবেন অবশ্যই, তাহলে আপনাদের সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে সেটা সাবমিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনাদের সিলেকশন প্রসিডিওর কী থাকছে, আপনাদের এখানে একটা সিবিটি এক্সাম নেওয়া হবে। এক্সামের মাধ্যমে আপনাদের কিন্তু যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হবে। এর জন্য আপনারা যারা যারা সিলেক্টেড হবেন, পরবর্তীতে আপনারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা জানতে পারবেন কারা কারা সিলেক্টেড হয়েছেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সিবিটি এক্সামের জন্য কোয়ালিফাই করবেন এবং সেখানে গিয়ে আপনারা সিবিটি এক্সামটা দিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রসেস। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ অবধি দেখলেন, অবশ্যই হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক দিন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দিন, যাতে সবার মাঝে ততটি পৌঁছে যায়। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান, সেখানেও আপনারা কিন্তু নিত্য নতুন জব আপডেটগুলি পেয়ে যাবেন।